আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা সৌদি আরব আসতে চাচ্ছেন 2026 সালে, কয়দিন পরেই 2026 সাল ভাই। আগের মতো কিন্তু এখন আর সৌদি আরব নাই যে আপনি আসলে একটা কাজ পেয়ে যাবেন। তো আজকে আপনাদের একটু বিস্তারিত বলবো যে 26 সালে আপনি সৌদি আরব আসতে চাইলে আসলে যে 5টা স্কিল আপনার খুব দরকার, এই 5টা কাজ যদি আপনি শিখে আসতে পারেন, ইনশাল্লাহ এই দেশে এসে খুব সুন্দরভাবে চলতে পারবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন বিস্তারিত বলা যাক। এক নম্বরে হচ্ছে আপনার গাড়ির ড্রাইভিং। গাড়ির ড্রাইভিং যদি আপনি শিখে আসতে পারেন, তাহলে আশা করা যায় যে এই দেশ থেকে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নিতে পারলে যে কোনো জায়গায় কাজ পেয়ে যাবেন খুব সহজে। কারণ এই দেশে আপনি ড্রাইভিং জানেন মানে আপনি এক ধাপ আগে থাকবেন অন্যদের তুলনায়। যেখানে বাংলাদেশিরা এসে বিভিন্ন কন্ট্রাকশন, ক্লিনার, বিভিন্ন লিভারি পোস্টে কাজ করে, স্কিল না থাকা সত্ত্বেও সব জায়গায় কাজ করা লাগে। যদি আপনার এই ড্রাইভিংটা শিখা থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় একটা আগে যেতে পারবেন। এই দেশে এসে সহজে যদি একটা লাইসেন্স নিতে পারেন, এই দেশে এসে একটু যোগাযোগ করলে আপনি ড্রাইভিং লাইসেন্স পাই যাবেন। না অন্য অন্য দেশের মতো এই দেশে এতটা কঠিন না, আপনি ঘরে বসেও ড্রাইভিং লাইসেন্স পাতে পারেন এই দেশে। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার একটু টাকা বেশি লাগবেই। আর যদি আপনার এই দেশে এসে ভালো রপ্ত করতে পারেন গাড়ি চালানো, তাহলে ভালো ভালো জায়গায় আপনার চাকরি হবে, বিভিন্ন ভালো কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন খুব সহজ। আর ড্রাইভিং থাকলে আপনার অন্য অন্য কাজের যতটা প্যারা থাকে, আপনার ঝামেলা, বেশি কথা, বেতন পাওয়া যায় না, ড্রাইভিং এ এইসব সমস্যা নেই। আপনি রিল্যাক্সে ডিউটি করতে পারবেন, কোম্পানির ডিউটি, আবার ব্যক্তিগত ডিউটি অনেক ভালো অন্য অন্য কাজের তুলনায়। 2 নম্বরে যে কাজের কথাটা বলবো সেটা হচ্ছে ভাই আপনার এসি ফ্রিজের যে মেকানিক, এরা বাংলাদেশ থেকে যদি কেউ সত্যিকার অর্থে ভালোভাবে এসি ফ্রিজের কাজ করতে পারে, বাংলাদেশে যেহেতু উইন্ডো এসি নাই, আপনারা স্প্লিট এসির কাজ করতে শিখতে পারেন। আর হচ্ছে আপনার ফ্রিজের কাজ, এই দুইটা কাজ পাশাপাশি ওয়াশিং মেশিন আছে, এইগুলোর কাজ যদি আপনি বাংলাদেশ থেকে ভালো মানের মেকানিক হন, বাংলাদেশে আপনার সুনাম আছে। তারা যদি সৌদি আরবে খুব ভালো মানুষের মাধ্যমে বা ভালো একটা কোম্পানির ভিসায় আসতে পারেন, বা ভালো একটা মানুষ, আপনার পরিচিত একটা মানুষ ধরে এই দেশে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো কাজ পাইতে পারেন। কারণ এই দেশে আগের তুলনায় চাহিদা কম থাকলে অন্য অন্য কাজের তুলনায় এসি ফ্রিজের চাহিদা, এসি ফ্রিজের যে মেকানিক, এদের চাহিদা এই সৌদি আরবে সারা জীবন থাকবে। তাই এসি ফ্রিজের কাজটা যদি শিকার মতো শিখে আসতে পারেন এই দেশে, ইনশাল্লাহ আপনার কাজের অভাব হবে না। 3 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ভাই আপনার ইলেকট্রিশিয়ান। যারা দেশে খুব ভালো কারেন্টের কাজ জানেন, কারেন্টের কাজের জন্য সুনাম আছে, বিভিন্ন ওয়্যার সেট করতে পারেন, অয়েলিং করতে পারেন, বা বিভিন্ন কারেন্টের কাজ বাজ জানেন, এনারা যদি এই দেশে আসেন, ভালো একটা লোকের মাধ্যমে, আপনার পরিচিত কোনো লোক এই ভিসা দিতে পারে, কোম্পানির বিষয় আসেন আর আপনি ফ্রি ভিসাতে আসেন, যে ভিসাতে আসেন, এই কাজ জানলে আপনার কোনো কাজ না করলেও, আপনি কোম্পানির কাজ না করলেও, আপনি যে সৌদির মহল্লা আছে, এলাকা আছে, এই এলাকাতে ঘুরে ঘুরে একটা কাস্টমার ধরতে পারলে আপনার হয়ে গেল। এদের কাজ করলে এরা আপনার অন্য জায়গায় পরিচিত করাই দেবে। আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন, এরাই আপনার নাম্বার অন্য অন্য মানুষের কাছে দিয়ে দেবে। তো আপনি এইভাবেও কাজ করতে পারবেন। আবার ইলেকট্রিশিয়ানদের কোম্পানিতে খুব ভালো মানের বেতন রয়েছে, আপনার অন্য অন্য লিভারদের তুলনায় এদের সুযোগ সুবিধাও বেশি। আবার বেতন আপনি মাসে মাসে পাই যাবেন, কোনো ঝামেলা নেই, আপনার একটা আলাদা একটা ভ্যালু থাকবে কোম্পানিতে। তো আপনারা যদি ভালো মানের ইলেকট্রিশিয়ান হন বা এই কাজটা শিখতে পারেন, 6 মাস 1 বছর টাইম নিয়ে খুব মনোযোগ দিয়ে শিখে সৌদি আরব আসলে ইনশাল্লাহ খুব ভালো একটা কাজের ব্যবস্থা আপনার হয়ে যাবে। 4 নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ভাই রং মিস্ত্রি। রং মিস্ত্রির কাজের এই দেশে বর্তমানে চাহিদারও বাড়তেছে, কারণ এখন বর্তমানে এই দেশে ভবন, তারপর বিল্ডিং যেগুলো হচ্ছে, বিভিন্ন স্টাইলের রং করে এবং পুরানো বিল্ডিং ভাঙে নতুন নতুন বিল্ডিং করতেছে। তো ইন্ডিয়ানরা আসে এই কাজে প্রচুর, বাংলাদেশিরা খুব কম। আপনি যদি ভালো মানের রঙের কাজ জানেন বা রং করতে পারেন, বা বিভিন্ন ডিজাইন রং সম্পর্কে আপনার ধারণা আছে, এই কাজ ভালোভাবে রপ্ত করে আপনি এই দেশে আসতে পারলে বাস, আপনার আর কাজ নিয়ে টেনশন করা লাগবে না, টাকা নিয়েও টেনশন করা লাগবে না। আপনি খুব সহজেই যে কোনো জায়গায় পরিচিতি পেয়ে যাবেন। আপনি চাকরি বাকরি না করলেও মহল্লায় ঘুরে ঘুরে এই কাজ করতে পারবেন, বিভিন্ন বিল্ডিং। আবার একটা দোকানের সাথে কন্ট্যাক্ট করে আপনি সে রং মিস্ত্রি হিসেবে কাজ করতে পারেন। আর এটা আপনি প্রতিদিনের টাকা প্রতিদিনই পাবেন, কোনো সমস্যা না। আবার মাসে মাস চুক্তি থাকলে মাসে নিতে পারবেন, যে কোনো সময় আপনি টাকা নিতে পারবেন। তা আপনি যদি ইচ্ছা হয় সৌদি আরব আসায়, তা অবশ্যই আপনি রং মিস্ত্রির কাজটাকে ভালোভাবে শেখেন, বা যারা এই কাজগুলো জানেন তারা আসতে পারেন এই দেশে। অবশ্যই আপনারা নিশ্চিন্তে একটা ভালো জায়গায় যাইতে পারবেন। 5 নম্বরে যে কাজটার কথা বলবো ভাই, এটা হচ্ছে আপনার মোবাইল মেকানিক। আপনি যদি ভালো মানের মোবাইল সারতে পারেন ভাই, সৌদি আরবে আপনার কাজের অভাব নাই। সৌদিরা বর্তমানে এক একটা বাচ্চাতে শুরু হলে বুড়ো বুড়ো সব, একজন 3টে 4টে 5টা 6টারও মোবাইল ব্যবহার করে। তো মোবাইলের যেমন ব্যবহার করে তেমন নষ্ট করে, গাড়িতে ফেলাই দেয়, আপনার বিভিন্ন তাল বেতাল পানিতে ফেলাই দেয়, আছাড় মারে, বিভিন্ন কারণে বাচ্চাদের হাতে পড়ে যায়।
আর মোবাইলের দোকানে এইগুলো নিয়ে ভিড়, খালি কাজ আর কাজ। আপনি যদি ভালো মানের মোবাইল সম্পর্কে বোঝেন বা মোবাইল সারতে পারেন খুব সুন্দর, আপনি একটা ভালো লোকের মাধ্যমে একটা ভিসা নিয়ে যদি এই দেশে আসতে পারেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো দোকানে কাজ পাই যাবেন, কারণ আপনি ভালো মানের মোবাইল মেকানিক। আর যারা কাজ জানেন না তারা খুব মনোযোগ দিয়ে 6 মাস বা 1 বছর এই কাজটা বাংলাদেশের তো শিখে এসে ভিসা নিয়ে আসলে অবশ্যই আপনার আর কাজের জন্য এই দেশে এসে হাহাকার করা লাগবে না, দৌড়াদৌড়ি করা লাগবে না, আপনি রিল্যাক্সে একটা কাজ পেয়ে যাবেন। তো এই 5টা কাজের যে কোনো একটা কাজ যদি আপনি শিখে আসতে পারেন ভাই, আপনার এই দেশে ইনশাল্লাহ অন্যদের তুলনায় অনেক বেশি উপকার হবে। তো আমার ভিডিওটা দেখে ভালো লাগলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ আমি আরো নতুন নতুন ভিডিও দেবো। সৌদি আরবের যে কোনো তথ্য জানতে হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।